বাজান হলো কি এই গরমের ভিতরে হাটে গেছিলাম আমি গেছি ভাব আমি গেছি দামের দাম দেওয়া যায় না দালাল এসে করলো চাষা কোনটা নেবেন বাপু কোনটা নেব জানি নি যেটাই পালান বেশি গোবর দেয় বেশি বছর বছর বিকে সেইটা আমি এখন আমার একটা গরু দেয় মা কব কি আমার পাশে একজন দেখি গরু কিনতে আইতে ভালো কথা বললাম বাবু গরু যেহেতু নেবেন কেমন গরু নেবেন স্বাস্থ্যের গরুটা নিয়ে গেছিল বিশাল এক গরু গাই গরু বছর বিকেন 2-3-4 কেজি হয় করলো কি যে গরু তো নেবো তাই আমি দালালের কলাম আমাকে দুইজনে দুটো গরু দেখান বাহু সেই লোক গরু দেখাচ্ছে দেখাতে 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 মেলা বড় পালান পালানা গরু দেখাচ্ছে আর লোক পাশে তো কয়ে উঠলো পালানা গরু আমার ধ্যান কিনলাই পালানালা গরু আমি নেবো না আমার দরকার খালি গোবর দিয়ে গরু যে গোবরই বেশি গোবর দেয় হ্যাঁ যে গরুতে বেশি গোবর দেয় সেই গরু লাগে ঠিক আছে তারপর হইলো কি আমি বললাম তাহলে পালানোর গরু আমারটা দেন আমার গরু যে হাতে নিছি বাবা রে বাবা গরুর কি দাম পাশের তো ও চাষা কয়ে উঠলো হ্যাঁ উঠলো যে আমি কি দুধ খাওয়াবেন গরু নেব আমি নেবো এক আলা গোবরের জন্য গরু আমার তো মাথায় হাত চলে গেল এমনি তো যা গরম করতেছে কি কব মাথা তো এমনি নষ্ট প্রচুর গরম এই গরমের ঠেলা গরু টরু না কিনে নিয়ে বাড়ি চলে গেল বুঝছো বাড়ি চলে আসলো আসিয়া আমার শাশির উল্টো গরম বুঝছো আমাকে শাশির উল্টো গরম কে গরু আনলাম না কি জন্যই আনলাম না এইসব কি আমাকে দ্বারা মানায় কবে এই গরমের ভিতরে হাঁটে গেছি এরই বড় কথা ডাইনি সুতা গেলাম এই যে গরম হ্যাঁ ভালো থাও পরে আবার কথা টথা হয়ে আসসালামু আলাইকুম